আমরা বাঁচতে চাই, বাঁচবো, বেঁচে থাকবো। নমস্কার, আমি অমরেন্দ্র। আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে ভিডিওর বিষয় রাস। সেই সিনেমার টিজার চলে এসেছে পয়লা মে, কিন্তু আমার এটার পর্যালোচনা করতে একটু দেরি হয়ে গেল। পরিচালক তথাগত মুখোপাধ্যায়, চিত্রনাট্য ও সংলাপ অন্তরা বন্দ্যোপাধ্যায়। এই তথাগত আর অন্তরার জুটি আমরা গত বছর 2024-এ পারিয়া সিনেমাতে পেয়েছিলাম, যেই সিনেমা বাংলা সিনেমার জগতে এক ইতিহাস গড়ে তুলেছে। সেই সিনেমারই পরিচালক আর চিত্রনাট্যকারের জুটি আবারও নিয়ে চলে এসছে রাস সিনেমাটি। রাস কথার মানে আমরা একটা উৎসবের কথা বুঝি, আর ওই উৎসব ঘিরেই এই গল্পখানি, সেটা সামান্যভাবে বলে দেওয়া যেতেই পারে। তবে এটি একটু পুরনো দিনের গল্প, আজকের প্রেক্ষাপটে গল্পখানি নয়। বিক্রমের শহুরে বান্ধবীর কণ্ঠে একটি সংলাপ দিয়ে এই টিজারটি শুরু করা হচ্ছে। গ্রাম বললেই একটা ডার্ক প্লেস মনে পড়ে। এনিথিং ক্যান হ্যাপেন টু ইউ। যে নারী কণ্ঠের সংলাপ, তার বুঝি গ্রামের প্রতি একটু বীতশ্রদ্ধ ভাব আছে। আর অপরদিকে একেবারে সাথে সাথেই বিক্রমের কণ্ঠে আরেকটি সংলাপ, আমার জন্ম মানিকপুরে, গ্রাম। হ্যাঁ, একটু পজ দিয়ে গ্রাম কথাটিকে জোর দেওয়া হলো। হ্যাঁ, সে গ্রাম ছেড়ে শহরের দিকে গেলেও সে ফিরে যখন আসে তার উৎসকে ভুলে যায় না। তাকে বারংবার হাতছানি দিয়ে ডাকে ওই গ্রামের পথ ঘাট আর তার পরিবারের সমস্ত মানুষজন, বিশেষ করে তার ঠাকুমা। ওই মানিকপুর গ্রামেরই চক্রবর্তীদের পরিবারকে নিয়েই এই সিনেমাখানি। একটা সময় ছিল 34 জন একসাথে এক পরিবারের মধ্যে সঙ্গবদ্ধভাবে বসবাস করতেন। কি আনন্দ ছিল, কত রকমের পাত পেরে খাওয়া দাওয়া ছিল, রাস পূর্ণিমার উদযাপন ছিল, আর ছিল নানান রকম খুনসুটি আর কত কি। তবে সেই প্রাচীন বাড়িখানা আজকে অনেকটা একা হয়ে গেছে। বাড়ির ছেলে চলে গেছে আজকে নিজের উৎস থেকে অনেক দূরে। জীবনের উচ্চাকাঙ্ক্ষা আর স্বপ্নের খোঁজে ওই গ্রামখানিকে ছেড়ে সে অনেক দূর চলে গেছে, কিন্তু তার পরিবার রয়ে গেছে ওই গ্রামেই। আর তার এক সন্তান, সে কোলে পিঠে মানুষ হয়ে উঠেছিল ওই ঠাকুমার কাছে। তার মায়ের থেকেও বড় আপন ছিল ঠাকুমা। আর ওই ঠাকুমা অনুসুয়া মজুমদারের কণ্ঠে একটা অদ্ভুত সংলাপ ভেসে এলো, আমরা কিন্তু কেউ টিকে থাকতে চাই না, আমরা বাঁচতে চাই, বাঁচবই আমরা। আর এই যে অঙ্গীকার ভরা সংলাপখানি, এটাই কিন্তু দর্শকদের মন ছুঁয়ে যাবে এখন থেকেই বলে দেওয়া যায়। সেই প্রাচীন বাড়ির উঠোনে বসে সন্ধ্যায় কিংকং দেখা, হ্যাঁ, ওই প্রজেক্টর দিয়ে পর্দাখানি খাটিয়ে, যেটার প্রচলন একটা সময় ছিল। আবার রাস পূর্ণিমা বা যে কোনো উৎসবে পারিবারিক নাট্য প্রযোজনা, সেটার মধ্যে ভুল ত্রুটি, সংলাপ ভুলে যাওয়া, সে নিয়ে এক অদ্ভুত অনাবিল আনন্দের পরিবেশ তৈরি হয়। অনুসুয়া মজুমদার, অনির্বাণ চক্রবর্তী, বিক্রম চ্যাটার্জি, সুদীপ মুখার্জি, অর্ণ মুখোপাধ্যায়, দেবলীনা কুমার, কত গুণী শিল্পীদের একসাথে আমরা দেখতে চলেছি। আরও অনেকে আছেন, হয়তো একসাথে সবার নাম মনে করে বলে ওঠা সম্ভব হলো না। হ্যাঁ, সত্যি এক এক সময় মনে হচ্ছে ফেরত আসার সরল আখ্যান। কেন ফিরে যাব আমার ওই উৎসস্থলে বা ওই গ্রামে, ওই গ্রামের বাড়িতে? তার কারণ উঠোনে পড়া মিঠে রোদ, কুলো ভর্তি নরম বড়ি, বয়ম ভর্তি আচার, আমতেল, কুল মাখা, এগুলো নিয়েই কিন্তু একটা সময় ছিল বাঙালির জীবন। আর ওগুলোর টানেই তো ফিরত আসতেই হয়। টিজারটির মধ্যে এক জায়গায় ভালোবাসা শব্দের অর্থ বোঝাবার চেষ্টা করা হয়েছে। হ্যাঁ, এক একজনের কাছে ভালোবাসার অর্থ এক এক রকম হবে, এটাই তো স্বাভাবিক। দুপুরে বাড়ির মহিলাদের আলতা পরা, আবার পান সেজে একে অপরকে খাইয়ে দেওয়া, নিজেদের মধ্যে খুনসুটি, এই নিয়েই দুপুরটাও গড়িয়ে যায়। সারাদিন অক্লান্ত পরিশ্রম করে সবার মুখে খাবার তুলে দিয়ে শেষে নারীরা এইভাবেই দিনটাকে আনন্দময় করে তুলত। শহরের বাথরুমে হাতে মাথায় কত জায়গায় শাওয়ার থাকে,
অসময়ে বৃষ্টি, যে কোনো সময় বৃষ্টি, বৃষ্টির আনন্দ উপভোগ করতে গেলে শহুরে আবহাওয়ায় ওই শাওয়ারখানেই কিন্তু একমাত্র সঙ্গ। কিন্তু গ্রামে বৃষ্টিতে ভেজা তো থাকেই, পাশে একটু সৃজনশীলতাও থাকতে পারে ওই ফোয়ারা বা শাওয়ারে স্নান করার বিষয় নিয়ে। আর এত সুন্দরভাবে সেই ছেলেবেলাগুলোকে তুলে ধরা হয়েছে, সেই কারণে তথাগত ও অন্তরাকে ধন্যবাদ জানাই। শেষে ইটকাট পাথরের মধ্যে ধুধু প্রান্তরে নায়ক নায়িকার সম্ভবত মিলন দেখানো হচ্ছে এবং প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। আশা রাখছি সব কিছু ছেড়ে আবার গ্রামের দিকে সবাই ফিরে যাবে, এরকমই কিছু সিনেমাটার মধ্যে তার গল্পের মাধ্যমে তুলে ধরতে চেষ্টা করা হবে। তবে একেবারে শেষের দিকে আরেকটি সুন্দর দৃশ্য আমাদের সামনে তুলে ধরা হচ্ছে। সে বিষয়ে কথা বলতে গেলে একটা কথা বলতে হবে, এই সিনেমার সঙ্গে জড়িত বেশিরভাগ মানুষই যেহেতু মঞ্চের মানুষ, তারা রিকুইজিশন বিষয়টাকে বড় বেশি জোর দিয়েছেন। একটা বরণ ডালা দেখানো হলো, মোমবাতি, ধূপকাঠি, মঙ্গল ঘট, আরও কত মঙ্গলময় জিনিস দিয়ে বরণ ডালা সাজানো আছে। সেই বরণ ডালা দিয়েই 6 জুন প্রেক্ষাগৃহগুলোতে দর্শকদের সম্ভবত বরণ করে নেওয়া হবে একটা সুন্দর গল্প উপস্থাপন করে। এরপরে নিশ্চয় করে গান আসবে, ট্রেলার আসবে, সেগুলোতে আরও ভালো করে ধরা দেবে বাঙালির জীবন, যে জীবন আমরা ফেলে এসেছি কিন্তু ফিরে পেতে চাই। সবার ভালো হোক, এতটাই আশা রেখে এই ভিডিওখানি এখানেই শেষ করলাম। আশা করি ভিডিওখানি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার।